বন্ধুরা, গুড মর্নিং। আমরা আজকে বেরিয়ে পড়েছি। আমরা যাচ্ছি সমুদ্রের ধারে একটু লেজার ট্রিপ। আমরা কোথায় যাচ্ছি দেখতেই পাবে, হাতে থাকো। বলে দেবো? বলে দিই? বলো না, আস্তে আস্তে বুঝতেই পারবে সবাই। রাস্তায় এমনি চেনে, রাস্তা দেখলেই বুঝতে পারবে। চলো, আজকে শনি রবি সোম, আমরা আনন্দ করতে করতে যাবো। চলো, সময় 9:21 আর আমরা ধুলাগড় টোল প্লাজায় পৌঁছে গেছি। মানে বুঝতেই পারছো আমরা কোন দিকে যাচ্ছি, কিন্তু আলটিমেট ডেস্টিনেশন কোথায় আস্তে আস্তে জানতেই পেরে যাবে। চলো, এই আমরা ধুলাগড়ি টোল প্লাজা পৌঁছলাম। সবাই গাড়ি এদিক ওদিক করছে, এই লেনটা ধরেই যাই। নতুন ফাস্ট্যাগ লাগিয়েছি HDFC ব্যাংকের, কারণ পেটিএম তুলে উঠে গেছে। দেখি ফাস্ট্যাগটা কাজ করে কিনা, প্রথমবার ইউজ হবে আজকে। হাত নাড়িয়ে দিয়েছে কাকা, এবার দেখি কাকা আমার হাত নাড়ায় কিনা। কাকা হাত নাড়িয়েছে, ইয়ে ফাস্ট্যাগ সাকসেসফুল। চলো, এবার আমরা আবার বেরিয়ে পড়ি। আমার লম্বা রাস্তা কোলাঘাট অব্দি, অরিজিনাল আমাদের যা রুট। কোলাঘাট যাবো, জলখাবার খাবো, তারপর বেরোবো। চলো, ঘড়িতে 9:30, 9:28, আর এই সবে সূর্য উঠলো। এতক্ষণ একটু মেঘলা মেঘলা ছিল, কিন্তু এখন বেশ গরম লাগছে। গরম লাগছে ইন দ্য সেন্স আমাদের সানরুফটা খোলা আছে, সানরুফ থেকে সূর্যের আলোটা ডাইরেক্ট মুখে পড়ছে, বন্ধ করেছি। আমরা একটা পেট্রোল পাম্পে দাঁড়িয়েছি, একবার হাওয়াটা চেক করবো। মনে হচ্ছে এখানে TPMS এ হাওয়াটা একটু বেশি দেখাচ্ছে, গাড়ি জাম্প করছে। আমরা আমাদের চিরাচরিত রূপনার নদীর ওপরে কোলাঘাট শরৎ ব্রিজের উপর দিয়ে যাচ্ছি। এবার জল খাবার খাবো। চলো, ওয়েদারটা বড্ডই গরম, এখন বাইরের টেম্পারেচার দেখাচ্ছে 34। চলো, জল খাবার এসে গেছে, মশলা ধোসা। চলো, মশলা ধোসাটা খেয়ে আবার বেরোবো। চলো, এবার আমরা চা খাবো। চিয়ার্স। জল খাবার খাওয়া হয়ে গেল, এবার আমরা টুয়ার্ডস হলদিয়া চলে যাবো। আস্তে আস্তে আমরা আমাদের গন্তব্যের দিকে এগোচ্ছি। এখান থেকে বাঁ দিকে যেতে হবে। প্রচন্ড গরম, এখানে যাবো। চলো, দীঘা হলদিয়া সবের পাশে। কিন্তু আমরা কোথায় যাচ্ছি? এখানে তো দীঘা, মন্দারমণি, তাজপুর, জলপাই, প্রচুর জায়গা। আমরা যাচ্ছি, আমরা কমন জায়গাতেই যাচ্ছি। চলো, আবার নন্দকুমারের দিকে যাত্রা। বাইরে হেভি হিট, এখন টেম্পারেচার দেখাচ্ছে 39 ডিগ্রি সেন্টিগ্রেড। হেভি গরম, আরো বেশি গরম হবে। এখানে থেকেও টেম্পারেচার বেশি। বেলার দিকে বেরোনো নেই, বৃষ্টি হোক, তাহলে বোধহয় একটু ঠান্ডা হবে। আমরা নন্দকুমারের গোলচক করে চলে এসেছি। এবারে আমরা যাব টুয়ার্ডস দীঘা, থার্ড এক্সিট। সবাই ম্যাক্সিমাম ওইদিকেই যাচ্ছে। চলো, এই দীঘার এখানে এই তমলুকের এখানে ফ্লাইওভারটা রেডি হয়ে গেছে। আগে আমাদের নিচ দিয়ে যেতে হতো, এখন দেখছি তো নতুন ফ্লাইওভারটা খুলে দিয়েছে, রেল ব্রিজ। চলো, আর নিচের লেভেল ক্রসিংটা ক্রস করতে হবে না। ওই যে ট্রেন লাইন গেছে। এই আবার একটা মোড় চলে এসছে। এখান থেকে বাঁ দিকে গেলে বাঁকুড়ান, জলপাই, জুনপুট, আর ডান দিকে আমরা দীঘার দিকে আবার যাব। কিন্তু আমরা দীঘা যাচ্ছি না,
ডান দিকে আমরা যাব। রাস্তায় বড়ই ট্রাফিক, লং উইকেন্ড, কালকে গুড ফ্রাইডে ছিল, তাই আজকে একটু বেশি ভিড় আছে রাস্তাঘাটে। চলো, আর কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাব চাউলখোলার মোড়। আর চাউলখোলার মোড় থেকে বাঁ দিকে কোথায় যাচ্ছে? মন্দারমণি। আমরা তাহলে যে কোথায় যাচ্ছি? মন্দারমণি। চাউলখোলার মোড় আসবে একটু পরে, ওখান থেকে আমরা বাঁ দিকে চলে যাব। এই রাস্তাটা সবার চেনা, ম্যাপে দিলে চলে আসে, তাই রাস্তার ভিডিও বেশি বানাইনি। চলো, সমুদ্রের ধারে দুদিন একটু রিল্যাক্স করে আসবো। এই ট্যুরটায় বিশেষ কিছু অ্যাক্টিভিটি নেই, মেনলি সমুদ্রের ধারে দুদিন থাকা, একটু রিল্যাক্স করা, এই। চলো, এবার আমরা মোটামুটি আর আধ ঘন্টার মধ্যে পৌঁছে যাবো। বাইরে হেভি গরম, গিয়ে হোটেলে চুপচাপ ঢুকে বসে থাকবো, বিকেল আমার আগে কোনো বেরোনো নেই। এই চাউলখোলার মোড় এসে গেছে, এখান থেকে আমরা যাবো বাঁ দিকে টুয়ার্ডস মন্দারমণি। ঢুকে গেলাম চাউলখোলার মোড় দিয়ে। এবার একটু সরু রাস্তা, সাবধানে গাড়ি চালাতে হবে। ঝগড়াঝাটি চলছে যাওয়ার রেট নিয়ে। তোমরা যদি বাসে বা ট্রেনে করে আসো তাহলে কিন্তু তোমাকে এই চাউলখোলার মোড়ে আসতে হবে। বাসে করে চাউলখোলার মোড়ে, আর ট্রেনে করে এলে কাঁথি স্টেশন থেকে বাস বা ওই ভ্যানো বা টোটো করে এই চাউলখোলার মোড়ে এসে এখান থেকে আবার টোটো করে তোমার মন্দারমণি যেতে হবে। মন্দারমণিতে মেনলি লোকে গাড়িটা নিয়েই আসে বেশি, কারণ এখানে ট্রান্সপোর্টের এই টোটো ফোটোর ঝামেলা আছে, খুব একটা সহজে পাওয়া যায় না। আর হোটেলগুলো একটু দূরে দূরে, তো এখান থেকে এখনো ধরো 14 কিলোমিটার, তো নিজের গাড়ি নিয়ে আসাই বেটার। যারা ট্রেনে করে আসছো তাদের জন্য দীঘা বা তাজপুরটা বেটার। রামনগর থেকে তুমি গাড়ি পেয়ে যাবে দীঘার। আর যারা মন্দারমণি আসছো তাদের জন্য গাড়িতে আসাই বেটার। আর যদি তোমরা ট্রেনে করে আসতে চাও তাহলেও রামনগর বা কাঁথিতে নেবে, হোটেলেও গাড়ি বলে দিতে পারো, আর নাহলে এই অটো ভাড়া করে যেমন লোকে যাচ্ছে। এই যে মন্দারমণির মোড়, মেন বিচ, এই মন্দিরটা এখন কমপ্লিট হয়ে গেছে। আমাদের হোটেলটা এখনো এখান থেকে 4 কিলোমিটার। চলো, আমাদের হোটেল চলে এসছে, হোটেল সোনার বাংলা। এবার আমরা বাঁ দিকে ঢুকে যাবো। ঢুকলাম, দেখি কোথায়। বাহ, রাস্তাটা বাঁধানো ভালো। আমরা হোটেলে চেক ইন করছি, আর ওয়েলকাম ড্রিঙ্কস এসে গেছে। এই আমাদের রুম, বেডরুম, টিভি, বসার জায়গা, আর এই দেখো পুরো সমুদ্র দেখা যাচ্ছে, কি সুন্দর। এই আমাদের হোটেল, আর হোটেলের সামনে এই হচ্ছে সমুদ্র। এখানে কেউ নেই, প্রাইভেট বিচ টাইপের। ওইদিকে অনেকগুলো শেয়ার টাইপের আছে। এই সমুদ্র, আমাদের হোটেল, আর ওইখানে আমাদের পুরো সমুদ্র দেখা যায়। চলো, এখন আমরা সুইমিং পুলে যাবো। লনটা দেখো কি সুন্দর, এখানে বেশি দোলনা করা আছে, সন্ধ্যার সময় দারুণ লাগবে। এটা একটা ছোট পার্ক মতন করা আছে, দোলনা, স্লিপ সব রয়েছে, বেশ কোজি কোজি একটা ব্যাপার আছে। চান করে আমরা এখন এসছি, এবার খাবো সমুদ্র দেখতে দেখতে। বাইরে সমুদ্র আলোয় দেখা যাচ্ছে না। আর আমাদের আজকে মেনুতে আছে হচ্ছে মাখন, আলু ভাজা আর চিংড়ি মাছের মালাইকারি। চলো খাই, খিদে পেয়েছে, প্রচন্ড খিদে পেয়েছে সুইমিং পুলে চান করে। যে কোনো জায়গায় বেড়াতে এসে এই মাখন ভাত আমাদের সবসময় সাথে থাকে। আর এই হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি। আমরা এখন এসছি বিচের ধারে, আর তোমরা এবার দেখো
মন্দারমণি বিচটা পাখির চোখে কেমন লাগে, ড্রোন শট। কি ড্রোন শটগুলো ভালো লাগলো তো? এখন অনেক দূরে সমুদ্র চলে গেছে, ভাটার সময় আবার রাতে জোয়ার আসবে। আর এই এখন পুরো সমুদ্রে এই সামনের বিচটা, এখানে শুধু হোটেল আছে বলে একটু ফাঁকা ফাঁকা। ওই দিকে দেখতে পাচ্ছি প্রচুর ভিড়, ওটা তাজপুর বিচ। আর ওই দিকে মেন যে মন্দারমণির বিচ, ওইটা ওই পাশে, ওখানেও কিছু লোক ভিড় আছে। ওভারঅল এখন ফাঁকা বিচ, সুন্দর ওয়েদার হয়ে গেছে। মেঘ পড়েছে, বৃষ্টি হতে পারে রাত্রিবেলা, জানি না, হলে ভালো, যা গরম। আজকে আপাতত এইটুকুই বিচের যা কাজ কারবার। এরপর সন্ধ্যাবেলা আমরা সোজা রুমে বসে আরাম করবো, আর আমাদের কোনো প্ল্যানিং নেই। হ্যাঁ, ওই লনটা আর কি। হোটেলটা দারুণ, হোটেলটা নো ডাউট খুব ভালো, খাওয়া দাওয়াও বেশ ভালো। ওভারঅল আমাদের লেজার ট্রিপ, যদিও লেজার নামেই, কিন্তু ভিডিও শ্যুট চালু আছে। চলো আমরা এবার বিকেলটা একটু এনজয় করি, তারপর সন্ধ্যেবেলা পার্টি করব, আর ঘরে বসে টিভি দেখবো, খাওয়া দাওয়া করব। আর কি, এই আমরা ঘুরে বেড়াচ্ছি আর কি দেখতে পেয়েছি দেখো। দেখো স্টার ফিশ, সবাই ভাবে চলে কি চলে না। এই স্টার ফিশটাকে দেখো, ট্রেল বানিয়ে কিরকম যাচ্ছে হাঁটতে হাঁটতে। সবকটা স্টার ফিশই হাঁটছে। দেখো আরেকটা, আমি পায়ে চাপা রেখেছিলাম, আমার জুতোর দাগের মধ্যে ঢুকে যাচ্ছে। কে যেতে পারে, কনফিউশন হচ্ছে। তো উইকেন্ডের জন্য সর্টেড আমরা। উই আর ইন মন্দারমণি। এ দেখো সমস্ত এখানে স্পোর্টস অ্যাক্টিভিটিস রয়েছে। ছোট বাচ্চারা যদি বাইকে করে ঘুরতে চায় তাহলে বাইকে করে ঘুরতে পারে। এটিভি রয়েছে। আর এই দেখো, এটা হচ্ছে বানানা রাইড। আর সমুদ্রে দেখছো বোট রয়েছে, এগুলো করে সমুদ্রে বেশ অনেকটা দূর অব্দি নিয়ে যায়। সবচেয়ে মজার ব্যাপার হলো, সকালে যখন এসেছিলাম জোয়ার ছিল, কিচ্ছু ছিল না তখন, পুরো ফাঁকা। আর এখন কি সুন্দর স্টল বসে গেছে, ছোট ছোট হোটেল বসে গেছে। আমরা এখন বসে গেছি, চা খাবো একটু, চা খেতে খেতে সমুদ্র দেখবো। চা খাবো, পিছনে হুকা রাখা, লাল চা টাইম। ফাইনালি অনেক খোঁজার পরে আমরা এখন পেয়েছি আলু কাবলি। কাকার কাছ থেকে আলু কাবলি মাখা নিলাম, 40 টাকা নিল। আমরা আলু কাবলি খাবো।
দেখো আমাদের হোটেলের সুইমিং পুলটা রাতের বেলা দারুণ লাগছে, সুন্দর অ্যাম্বিয়েন্স। এটা একদম পিওর ফ্যামিলি রেসর্ট, সবাই ফ্যামিলি নিয়ে এসছে, বাইরে খাচ্ছে, লাইভ কাউন্টারও আছে দেখলে। আমরা চিকেন টিক্কা কাবাব আর ড্রাই চিলি চিকেন অর্ডার দিলাম, খাবো বসে। পুলে 8টা থেকে 8টা, সকাল 8টা থেকে রাত 8টা অবধি তোমরা পুলে ইউজ করতে পারো। এখন সময় হচ্ছে ঘড়িতে 6:30। আমরা ভাবছিলাম পুলে নামবো, কিন্তু ভাবলাম থাক আজকে আর কাটিয়ে দিলাম, কালকে দেখবো, কালকে। চলো এবার আমরা রুমে গিয়ে একটু খাওয়া দাওয়া করি। দোলনা খেতে খেতে গান শুনতে শুনতে মজাই লাগছে। শ্রেয়া বসে আছে, এখন রাত 9টা বাজে, সবাই বসে এখানে এনজয় করছে, মানে লাইভ মিউজিক হচ্ছে, সুন্দর অ্যাম্বিয়েন্স।